খুবই বাজে, খুবই খুবই বাজে লাগলো আজকের ম্যাচটা হারের কারণে। বন্ধুরা, এটাই কি আমরা চেয়েছিলাম? এটাই কি আমরা আশা করেছিলাম যে ভারত এইভাবে হেরে যাবে শ্রীলঙ্কার কাছে? যে একটা জুনিয়র টিম সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিতে শ্রীলঙ্কাকে 3-0 টি-20 সিরিজ হারিয়ে দিল, তার পরবর্তীতে এত সিনিয়র প্লেয়ার থাকা সত্ত্বেও আমরা ওয়ানডে সিরিজ হেরে গেলাম। প্রথম ম্যাচটা টাই হয়ে গেল, দ্বিতীয় ম্যাচটা 32 রানে হেরে গেলাম, আর আজকের ম্যাচটা অনেক বড় ব্যবধানে আমরা হেরে গেলাম, 110 ব্যবধানে। 248 রান আমরা করতে পারলাম না, 138 রানে আমরা অল আউট হয়ে গেলাম। এ কেমন ব্যাটিং, এ কেমন পারফরমেন্স, এ কেমন ম্যানেজমেন্ট? দেখো, ম্যাচ হারতেই পারি, কিন্তু স্পিনারদের সামনে ভারতীয়রা এমন ফ্লপ হয়ে যাবে? গোটা বিশ্ব জানতো যে ভারতীয় ব্যাটসম্যানরা স্পিন সব থেকে ভালো খেলে, কিন্তু শ্রীলঙ্কা যেই একটু স্পিন কন্ডিশন দিয়ে দিল, সেই ভারতীয় ব্যাটসম্যানরা এক্সপোজ হয়ে গেল। বন্ধুরা, দুর্নীতিওয়ালা লাগে এসে 5 উইকেট নিয়ে নিচ্ছে, জ্যাফ্রি এসে 2 উইকেট নিচ্ছে, তিক্সানা এসে 2 উইকেট নিচ্ছে, 10 উইকেটের থেকে 9 উইকেট স্পিনাররা নিয়ে চলে যাচ্ছে। আমাদের বিরাট কোহলি একইভাবে বল আউট হয়ে যাচ্ছে, স্পিন বল ব্যাকফুটে গিয়ে খেলছে, প্যাডে খেলে আউট হয়ে যাচ্ছে। আমাদের ঋষভ পান্থ দায়িত্ব জ্ঞানহীন, এগিয়ে গিয়ে মারতে গিয়ে আউট হচ্ছে, স্টাম্প আউট হচ্ছে। আমাদের একটাও ব্যাটসম্যান রান করতে পারছে না। শুভমান গিল যেখান থেকে ভাইস ক্যাপ্টেন হচ্ছে সেখান থেকে রান করতে পারছে না। শ্রীলঙ্কার সামনে আমরা এমনভাবে এক্সপোজ হয়ে যাব, এমনভাবে ওয়ানডে সিরিজটা হেরে যাব, কখনোই কি আশা করেছিলাম? প্রথম ম্যাচ টাই, দ্বিতীয় ম্যাচ হার, তৃতীয় ম্যাচে মনে করেছিলাম আজকে কামব্যাক করবে ভারতীয় দল। রেহান পারাগ কামব্যাক করে 3টে উইকেট নিল, ভেবেছিলাম যে আজকে একটা সুযোগ আছে, আজকের উইকেটটা অন্য। কিন্তু আমরা এটা কি দেখতে পাই? 3টে ম্যাচের মধ্যে বন্ধুরা 3টেই ম্যাচে শ্রীলঙ্কা টস জিতলো আর প্রথমে ব্যাটিং করলো। আর তারা আহামরি যে এমন না বন্ধুরা যে 250+ রান করেছে, তারা একটাও ম্যাচে 250+ রান করতে পারেনি। প্রথম ম্যাচে 230, তারপরের ম্যাচে 240, আর আজকের ম্যাচে 248। 250 গন্ডিও টপ করতে পারেনি শ্রীলঙ্কা। কিন্তু সেই 250 রানের টার্গেটের টপ করতে পারেনি শ্রীলঙ্কা, কিন্তু আমাদের ভারত তো 200 টপ করতে পারছে না, 138 রানে অল আউট হয়ে যাচ্ছে ভারত। সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছে বন্ধুরা ভারতের এমন পারফরমেন্স। আর আমি কিন্তু বহুদিন পরে, আমার মনে পড়ে না লাস্ট কবে এত বাজে পারফরমেন্স করেছিল আমাদের ভারতীয় দল। শ্রীলঙ্কার দুর্দিনে, শ্রীলঙ্কার বাজে অবস্থায় শ্রীলঙ্কা যে হিসেবে কামব্যাকটা করেছে, সেই হিসেবে শ্রীলঙ্কান টিম তাদের ঘরের মাঠে ভারতকে যে হিসেবে ওয়ানডে সিরিজ হারিয়েছে, তারা কিন্তু অনেক স্ট্রং একটা মেসেজ দিয়েছে। বহুদিন ধরে তাদের খারাপ সময় চলছিল, কিন্তু যে হিসেবে তারা ভারতকে এমন করে একতরফাভাবে হারিয়ে দিল স্পিন ট্র্যাকে, সেই হিসেবে আবার একবার প্রশ্ন থেকেই যায় যে আমরা কি শুধু ফ্ল্যাট উইকেটে রান করি? আমাদের ব্যাটসম্যানরা কি শুধুই ফ্ল্যাট উইকেটে ছাড়া খেলতে পারে না? স্পিন ট্র্যাক দিলে আমাদের ব্যাটসম্যানরা এক্সপোজ হয়ে যায়। শুভমান গিলের মতো ট্যালেন্ট রান করতে পারছে না, আমাদের বিরাট কোহলি একইভাবে স্পিন বলে আউট হয়ে যাচ্ছে, লেগ বাই উইকেট আউট হয়ে যাচ্ছে। আমাদের শ্রেয়াস আয়ার আমাদের কেএল রাহুলকে হাঁটিয়ে ঋষভ পান্থকে নিল, সেও কি করলো, শিবম দুবেও রান করতে পারছে না। ভারতীয় দল কিন্তু হারে হারে টের পেয়েছে হার্দিক পান্ডে মিডল অর্ডারে কতটা স্ট্রং, কতটা দরকার। ভারতীয় দল কিন্তু হারে হারে টের পেয়েছে যে জাসপ্রীত বুমরা না হলে কতটা বিপদ। আজকের এই হারে সত্যি লজ্জাজনক, কিন্তু আশা এটাই করবো আমরা ঘুরে দাঁড়াবো, আমাদের টিম ঘুরে দাঁড়াবে। গৌতম গম্ভীরের কোচিংয়ে এই ম্যাচটা হেরেছে, অনেক সমালোচনা হতে পারে, কিন্তু ভাই বললে চলবে না, 1 মাস আগে কিন্তু আমরা বিশ্বকাপ জিতেছি। একটা দেশ সিরিজ খারাপ যেতেই পারে, কিন্তু সবসময় ভারতীয় টিমকে সাপোর্ট করে যাব, ভারতীয় টিমের পাশে দাঁড়াবো। খারাপ লাগলেও এটাই বাস্তবতা যে টিম ভালো খেলবে সেই টিম জিতবে, কিন্তু আমাদের টিম ঘুরে দাঁড়াবে। আমাদের টিম কিন্তু আমাদেরই টিম, আমাদের দেশ, সবসময় সাপোর্ট করে যাও। খারাপ দিন আসবে যাবে, কিন্তু ভারতীয় টিমের জয় হবে অবশ্যই।